রক্তের সম্বন্ধ। আমি হলাম এই জায়গিরদার পরিবারের সম্পত্তির, এই প্রাসাদের, এই সাম্রাজ্যের নতুন মালকিন, সরলা জায়গিরদার। তুমি আমাদের এমন ভাবে ঠকাতে পারলে সরলা? এটাকে ঠকানো বলে না, এটাকে যেমন কর্ম তেমন ফল বলে। কালকে তোমার ছেলে আমাকে এই বাড়ি থেকে বের করবে ঠিক করেছিল, কিন্তু আজ এই বাড়ি থেকে তোমরা তিনজন, তোমরা সবাই বেরিয়ে যাবে। আজ তোমরা সবাই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। নাও, কাম অন, ফাস্ট। নিজেদের পোটলাগুলো এখান থেকে গুটিয়ে নাও আর এখান থেকে কেটে পড়ো। জাস্ট শাট আপ সরলা। আমি তোমার এই স্বপ্ন কখনো পূর্ণ হতে দেব না। আমি তোমার বিরুদ্ধে কোর্টে গিয়ে কেস করব। আরে তোমার যা ইচ্ছে তুমি করে যাও না, কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার পর জাস্ট গেট দ্য হেল আউট অফ মাই হাউস। মানছি তুমি আমাদের ঠকিয়ে ওই পেপারে সাইন করিয়ে নিয়েছো, কিন্তু তাও তুমি আমাদের এই বাড়ি থেকে বের করতে পারবে না, কারণ এই সম্পত্তির অর্ধেক আমি সন্ধ্যার নামে লিখে দিয়েছি। ও মাই গড, এটা তো আমি ভুলেই গেছিলাম। এবার আমি কি করব? কি করব আমি ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন বড়দা, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। প্রভাবতী, তোমার কি মনে হয় ভগবান যখন বুদ্ধি দিচ্ছিলেন তখন কি আমি হাওয়া খাচ্ছিলাম? যতটা বোকা তুমি আমাকে মনে করো, আমি কিন্তু ততটাও বোকা নই। হ্যাঁ, আর কি বললে তুমি? এই মেয়েটা এই সম্পত্তির অর্ধেক মালকিন, যে বস্তিতে থাকে, মস্তানি করে বেড়ায়, এই মেয়েটা। আরে এই বেচারি তো এটাও জানে না যে ওকে বোকা বানানো হয়েছে। হ্যাঁ, ওই পেপারগুলো যেগুলো তোর নামে ওরা বানিয়েছিল, ওগুলো আসল ছিলই না, নকল ছিল ওগুলো। তোকে আরেকটা শখ দি, ওই পেপারগুলোই যেগুলো তুই নিজের ম্যানেজার রাইট, তাই না? এটাই বলিস না, ম্যানেজার মানিকের কাছে রেখেছিলি, ওগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। হ্যাঁ, আরে আরে আরে, মুখটা দেখো, মুখটা দেখো। এবার তুই কি করবি? সত্যি বলতে কি খেলাটা হেভি খেলেছি বল। আমার সাথে চ্যালেঞ্জ করাটা তোর ভুল হয়েছে কিনা বল। হ্যাঁ বল, তুই ভুল হয়েছে কিনা বল বল। তুমি এই সমস্ত পেপার ছিঁড়ে ফেলে দিয়েছো? হ্যাঁ, ছিঁড়ে ফেলেছি আমি ওই পেপারগুলো। দেখো, এই অনেক হয়েছে এই নাটক, এই সব। এবার বেরো, নয়তো ধাক্কা মেরে মেরে এক একজনকে এই বাড়ি থেকে বের করে দেব। সিকিউরিটি, আমার মুখের দিকে কি তাকিয়ে আছো? এই বাড়ির নতুন মালকিন আমি যা বলবো তোমাদের তাই শুনতে হবে। বের করে দাও এদের সবাইকে। এই বাড়িতে এদের জায়গাটা আর আগের মতো এখন নেই। বের করে দাও, গেট আউট। তোমরা বেরোবে না? আমি কাকিমা ছাড়ো। যুবরাজ, আই সে গেট আউট। বাহ কাকিমা, আরে একে বলে সরলার বুদ্ধি। কিন্তু আমারও কিছু বুদ্ধি আছে, আর সেটাও কেউ ধরতে পারে না। সরলা কাকিমা, আমি তো ভেবেছিলাম যে তোর ভেতরে শুধু হাওয়াই হাওয়া আছে, কিন্তু না, কত কিছু ঢুকিয়ে রেখেছিস রে তুই তোর ভেতরে। যত সব নতুন পুরনো কথা, নতুন পুরনো গল্প, এত বিষ তোর ভেতরে, তাও আবার তোর নিজেরই ফ্যামিলির জন্য। তোকে তো মানতেই হবে সরলা কাকিমা, এক নম্বরের চালাক বেরোলি তুই। ব্যাস, অনেক হয়েছে। আবার নতুন কোনো নাটক শুরু করার চেষ্টা করিস না, বুঝেছিস?
আমার কাছে এত ফালতু সময় নেই যে আমি তোর সাথে দাঁড়িয়ে কথা বলবো। আর আমি কিন্তু ডিকে নই যে তোর জালে আমি ফেঁসে যাব। আর তুই যে এই ঢংগুলো দেখাস, এগুলো ওই রাস্তায় গিয়ে দেখাবি যেখানে তুই কিছু ভিক্ষেও পেয়ে যেতে পারিস। যখন বাঁদর এখানেই নাচ দেখাবে তখন মাদারিকে বাইরে কেন যেতে হবে? আরে এই বাঁদর, এবার এত লাফালাফিটা বন্ধ কর। এবার তুই আমার কথাগুলো শোন। এই যে তোর পেপারগুলো নিয়ে এদিক ওদিক করার একটা প্ল্যান ছিল না, এটা আমি সেই দিনই বুঝতে পেরে গেছিলাম, যেদিন প্রথমবার তুই আমার ম্যানেজার মানিক রাওকে ফোন লাগিয়েছিলিস। এদিকে তুই আমার ম্যানেজার মানিক রাওকে ফোন লাগালি, এদিকে ও আমার সাথে দেখা করতে চলে এলো। সন্ধ্যা, সরলা জাগিরদারের ফোন এসেছিল, আমার সঙ্গে দেখা করতে চায়। বলছিলেন কি ওনার আমার সঙ্গে কিছু কথা আছে, যাতে আমার লাভ আছে। আপনি একবার ওনার সাথে দেখা করে নিন মানিক আঙ্কেল। একবার জানতে তো পারবো যে ওই মোটা মাথার মানুষটার ভেতরে এত কি চলছে। আর হ্যাঁ, ও যা বলবে আপনি সব শুনে নেবেন। ও যেন এটা বিশ্বাস করতে শুরু করে যে আপনি আমাকেও ঠকাতে পারেন। ঠিক আছে, সেরকমটাই হবে। কি বুঝলি? এবার লাগলো ঝটকা, ভাঙলো সব স্বপ্ন। কি রে আমার গায়িকা কাকিমা, সব গান ভুলে গেলি? আরে তোর চামড়াটা না গন্ডারের চেয়েও মোটা, আর স্মৃতিশক্তি সেটা তো জঙ্গলের হাতির মতন রে একদম। কিন্তু এই যে তোর বেড়ালের চোখগুলো আছে না, মেও, খুব দুর্বল রে। সেই জন্য তুই মানুষকে চিনতেই পারিস না। আমি বলতে চাইছি যে তুই আমার ম্যানেজার মানিক রাওকেও চিনতে পারিস নি রে। ও তোর রাম নয়, ও আমার হনুমান আছে। অনেক পুরনো বিশ্বস্ত লোক আছে। আমার পকেট মারি, হপ্তা, জুয়া সমস্ত কিছুর হিসাব রাখে। 5 পয়সার এদিক ওদিক হয়নি কখনো। তাকে কিনতে চলেছিলিস তুই। দেখে নে, ভালো করে দেখে নে, কাঁচকলা এসেছে তোর হাতে। আর সেই কাঁচকলাটার জন্য তুই আমার ম্যানেজার মানিক রাওকে 1 কোটি টাকা দিয়ে দিলি। 1 নম্বরের গাধা রে তুই। এই পেপারগুলো তো সঠিক পেপার নয়। যা নিয়েছিস তুই এখান থেকেই নিয়েছিস, আর তোকে যা দিতে হবে সেটা এখানেই দিতে হবে। কি নিয়ে এসেছিলিস আর কি নিয়ে যাবি তুই? যা কাল অন্য কারোর ছিল সেটা আজকে তোর। আর যেটা আজকে তোর কাছে সেটা কাল আবার অন্য কারোর হয়ে যাবে। এটা আমি বলছি না, গীতাতে ভগবান কৃষ্ণ বলে গেছেন। আমি কি করব? কিন্তু তোর উপর একদম স্যুট করছে এটা, তাই না মাসিমা? চলো, অনেক বলে দিলাম গীতার জ্ঞান। মানিক রাও, হ্যাঁ দেখাও এদেরকে সরলার নাটকের ফলাফল। এখানে সমস্ত পেপারসগুলো আছে, যেটাতে সম্পত্তি নিজের নামে করানোর জন্য আপনাদের থেকে মিথ্যে সই করিয়েছিল। আর এই সেই টাকা যেটা উনি আমাকে দিয়েছিলেন।
এটাই তাহলে তোমার আসল রূপ কাকিমা? এটাই তোমার বিশ্বাসযোগ্যতা যেটার দোহাই তুমি দিতে? থ্যাঙ্কস বৃন্দা। ছাড় না হিরো, এইভাবে বলিস না, বাদ দে সব। আমাকে এভাবে তোরা এত গাছে তুলিস না। তবে একটা কথা বলতে হবে, আমি যদি চাইতাম এই সমস্ত কাগজে আমি এর নামের জায়গায় আমার নামটা ফিট করতে পারতাম। কিন্তু আমি এসব কিচ্ছু করিনি, কারণ আমার কাজের একটা নিয়ম আছে যে টাকা শুধু কাজ করেই নিতে হয়, লোক ঠকিয়ে নয়। আর তাছাড়াও আমার এসব ভুলভাল কাজ করার দরকারই পড়ে না। আমি তো এই পুরো সম্পত্তির অর্ধেকের মালকিন রে। হ্যাঁ কাকিমা, একদম ঠিক শুনেছ তুমি। আমি এখনো পর্যন্ত এই সম্পত্তির অংশীদার আছি। রেজিস্ট্রেশনও করা আছে আর মোহরেরও দেওয়া আছে ছাপ্পা। এই আমার ম্যানেজার মানিকরাও আছে না, আমার কথায় তোকে এতগুলো মিথ্যে কথা বলেছে যে কোনো কিচ্ছু আমার নামে হয়নি। এবার আমার স্টোরি ফিনিশ। এবার তোমরা ফ্যামিলির লোকেরা নিজেরা সব বুঝে নাও। আজ তুমি নিজের আসল রূপটা দেখিয়ে দিয়েছো না সরলা জায়গিরদার। যুবরাজ আমাকে বারবার বলছিল ভরসা করো না ওর ওপরে, কিন্তু আমি শুনিনি ওর কথা। তোমাকে নিজের বলে ভেবেছিলাম আমি, আর তার বদলে কি দিলে? কি দিলে তুমি? আই কান্ট বিলিভ ইট। তুমি সিকিউরিটি দিয়ে ধাক্কা মেরে বের করতে চাইছিলে আমায়। আজ আমি তোমাকে দেখাবো ধাক্কা মেরে বাইরে বের করা কাকে বলে। কিন্তু বর্দি, যখন ধরা পড়ে গেছো তখন প্রভাবতী থেকে এখন বড়দিদি এই নামে ডাকছো আমাকে? এতক্ষণ তো এত কথা বলছিলে। কি বলেছিলে তুমি আমার ছেলের নামে? কি বলেছিলে আমার স্বামীর নামে? বলো। গেট আউট অফ মাই হাউস রাইট নাও। আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না তোমায়। কিন্তু আমার কথা, আর একটা কথাও নয়, নট আ সিঙ্গেল ওয়ার্ড মোর। বর্দা প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আর কখনো এরকম ভুল করব না। বর্দা, বর্দা প্লিজ, বর্দা প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আর কখনো এরকম ভুল করব না। বর্দা, বর্দা প্লিজ, আমি কথা দিচ্ছি আমি দাদা করব বলে না। কাকে ডাকছো? পুরুষোত্তম জায়গিরদার ওনার নাম। দাদা কিভাবে হলেন? এক্ষুনি ওঠো এখান থেকে, ওঠো বলছি, এক্ষুনি বেরো, বেরো এখান থেকে। বর্দা, ধাক্কা মেরে বাইরে বার করতে চাইছিলে আমায়? এই মুহূর্তে বেরিয়ে যাও তুমি। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না তুমি, আর এক মুহূর্তও নয়। বাইরে বেরিয়ে যাও। প্রভাবতী দাঁড়াও।
একে ছেড়ে দাও প্রভাবতী। মানছি ও যা অন্যায় করেছে সেটা মাফ করার মতো নয়, কিন্তু ওর সঙ্গে এরকম ব্যবহার করে আমরাও তো ভুল করছি না? আমাদের বাড়ির বউকে অপমান করছি। হ্যাঁ প্রভাবতী, ও যেমনই হোক এ বাড়ির বউ, একে বাড়ি থেকে বের করে দিও না। তুমি ওকে বাড়িতে রাখতে চাইছো, যে নিজের পরিবারকে ঠকালো, বিশ্বাসঘাতকতা করলো, আমাদের সবার এত অপমান করলো, তোমাকে আর তোমার ছেলেকে কিভাবে? না বাবা, বাবা আই ওন্ট লেট আস স্টে হিয়ার। আজকে উনি সব লিমিট পার করে দিয়েছেন। সবার সামনে উনি আমাকে আই ওন্ট ফরগিভ হার বাবা, আই ওন্ট ফরগিভ হার। আমার জিনিসপত্র বাইরে ফেলেছিলেন না, এবার দেখো আমি কি করতে পারি। এমন উত্তর দেব না উনাকে। একে তো জবাব দিয়ে দেবে বাবা, কিন্তু কাল যখন পঙ্কজ ফিরে আসবে তখন তাকে কি বলবো আমি? একে যা সাজা দেওয়ার পঙ্কজ নিজে এসে দেবে, আমরা একে কিচ্ছু করব না। না বাবা, ওনাকে ওনার শাস্তিটা আমিই দেব। এক মিনিট। দেখো ভাই, এর সত্যিটা কে সবার সামনে নিয়ে আসলো? আমি তো। তাহলে আমারও একটু কথা তোমরা শুনে নাও ভাই। এবার দেখো, আমার হিরো যখন বলছে তখন এর তো একটা শাস্তি প্রাপ্যই আছে। যতদিন তোমাদের এই পঙ্কজ আঙ্কেল আসছে না, ততদিন একে বৃন্দার নিয়মে শাস্তি দিয়ে দিই, কি বলছো? এ তোমাদের সিন্ধুকে ঝাঁটা দিতে গেছিল তো, এবারে পুরো বাড়িটা ঝাঁট দেবে। অনেক মাথা চালিয়েছে ও, এবার একটু হাত পাগুলোও চালাবে। এই বাড়িতে ঝাঁট দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা সব কাজ একে করতে হবে। সবকিছু নিজের নামে লিখে নেওয়ার খুব শখ না ওর? এবার এই বাড়ির সব কাজ শুধু তোমার ঘাড়ে থাকবে। সরলার সব প্ল্যানে জল ঢেলে দিলাম। আমি তোকে ছাড়বো না সন্ধ্যা, আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। এ কাকিমা, মনে মনে কি বলছিস রে? আমি কি ভাববো? চুপ! তোর মনের কথাগুলো না আমি সব শুনতে পাই। এ হিরো, কি বলছিস? তোর পঙ্কজ আঙ্কেল ফিরে আসা পর্যন্ত এই শাস্তিটা যথেষ্ট, নাকি বরফে শুয়ে চাবুক মারবো একে? না বৃন্দা, সেটা তো পঙ্কজ আঙ্কেলই করবে। ততদিন পর্যন্ত তুমি যেটা বলেছো সেটাই যথেষ্ট। বাড়ির কোনো কাজের লোক কোনো কাজে ওকে সাহায্য করবে না, সব কাজ ও একা করবে। মালকিন সাজার ইচ্ছে। এখানে দাঁড়াও সন্নি কাকিমা, এর চোখের জলে একটুও দয়া দেখিও না তুমি, তা না হলে কিন্তু আবার ঠকতে হবে। একে কাঁদতে দাও, আর এই বাড়িতে একে চাকরের মতো খাটতে দাও, এর এটাই প্রাপ্য। চলো এখান থেকে সন্নি কাকিমা। এই সন্ধ্যাকে আর প্রভাবতীকে আমি ছাড়বো না।